আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ল্যানোভো ট্যাব 3 যখন ক্যামেরা কাজ না করে। যখনই ক্যামেরা অপশনটি অন দিচ্ছি আমরা এই ধরনের মেসেজ পাচ্ছি। মেসেজটি আমি ক্লিয়ার করছি। Cannot connect to the camera. Please make sure to close other apps that may use camera or flashlight. তো এই লেখাটি আমরা আমাদের এই ল্যানোভো মোবাইলে ট্যাবে ল্যানোভো ট্যাব 3 সেটটাতে আমরা পাচ্ছি। সামনে কিংবা পিছনের কোনো ক্যামেরায় কাজ করছে না। সাধারণত যেটা হয় এই সমস্যাটা হার্ডওয়্যার সমস্যার জনিত কারণে এই সমস্যাটা হয়। তো এটার সমাধান করার জন্য প্রথমে আমরা এটাকে খুলে নেব। তো এটাকে আমাদেরকে খুলতে হবে। এরপরে আমরা যেটা করব সমস্যাটাকে সমাধান করার জন্য এর যে ব্যাটারি রয়েছে ব্যাটারি কানেকশনটাকে আমরা খুলে নেব। আর এই মুহূর্তে আমি ক্যামেরা অর্থাৎ ফ্রন্ট ব্যাক সাইড ক্যামেরা যেটা রয়েছে সেটার আমরা কানেকশনটা খুলে দিলাম এবং এর ব্যাটারির যে কানেকশন রয়েছে সেই ব্যাটারি কানেকশনটাকেও আমরা খুলে দেব। এখানে দুটো নাট রয়েছে, নাট দুটো খুলে আমরা প্রথমে এর কানেকশন ছুটিয়ে দিচ্ছি। এরপরে ফ্রন্ট ক্যামেরার যে লাইনটি রয়েছে সেটাকে আমরা সাবধানতার সহিত এটাকে আমরা প্রথমে কস টেপটাকে খুলে এর ভিতর থেকে আমরা ক্যামেরার যে কানেকশন সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর ব্যাটারির যে কানেকশন রয়েছে ব্যাটারি কানেকশনটাকে আমরা আনপ্লাগ করে নিয়েছি। সাধারণত যেটা হয় যে ব্যাটারি যদি আমরা 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো আনপ্লাগ করে রাখি সমাধান হয়ে যায়। তো এখানে আমরা যে প্রবলেমগুলো পেয়েছি ক্যামেরার সাথে যে র্যাবনটি রয়েছে ক্যামেরার র্যাবন, সেই ক্যামেরার র্যাবনের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা বা কার্বন পেয়েছি। তো আমরা কার্বন পরিষ্কার না করি সেটটিকে আমরা সেটিং করে আমরা ক্যামেরাটাকে টেস্ট করেছি। তো একই ধরনের প্রবলেম রয়েছে। দ্বিতীয়বার আমরা এই ক্যামেরার কানেকশনের যে র্যাবনটি রয়েছে সেটাকে আরও একবার খুলি। খোলার পরে এই যে আমরা এখানে কানেকশন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ময়লা অর্থাৎ কার্বন রয়েছে। তো আমরা যেটা করেছি ক্যামেরা কানেকশন খুলে ক্যামেরাটাকে একবার সফটওয়্যারটাকে অন করছি। তো ওই মেসেজটিকে আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন এই যে ক্যামেরা কানেকশনের মধ্যে আমরা ম্যাগনিফাই ল্যাম্প দিয়ে চেক করে দেখলাম যে প্রচুর পরিমাণে কার্বন রয়েছে। তো আমরা ওই যে এই ময়লাটাকে ওয়াশ করার জন্য আমরা যেটা নিয়েছি নেল পলিশ রিমুভার, অর্থাৎ যেটা দিয়ে খুব পাওয়ারফুলি ময়লা ক্লিয়ার করে। আমরা একটা ন্যাকড়ার ভিতরে কাপড়ে ভিজিয়ে নিয়ে আমরা ওই র্যাবনটাকে ভালোভাবে ওয়াশ করি। আর র্যাবনটা যাতে ছিঁড়ে না যায় সেই জন্য আমরা এর উপর একটা স্টিল রেখে আমরা এটাকে ওয়াশ করার জন্য চেষ্টা করি। এবং এ ধরনের কার্বন ওয়াশ করার জন্য আমাদেরকে নেল পলিশ রিমুভার বা সুপার গ্লু রিমুভার দিয়ে আমরা যদি ওয়াশ করি তাহলে কাজটি ভালোভাবে হয়। তো ভালোভাবে আমরা ওয়াশ করে দিই। ওয়াশ করার পরে আমরা নতুন করে এটাকে কানেকশন করে আমরা সেট করার জন্য চেষ্টা করি।
তো ওয়াশ করার পরও আমরা একটা রাবার দিয়ে আমরা এটাকে আরও একবার ওয়াশ করি, যেটাকে সোনালি কালারটা যাতে বের হয়ে যায়। এটা হচ্ছে ক্যামেরার অর্থাৎ ফ্রন্ট ক্যামেরার যে রেবন, সেটা ভালোভাবে ওয়াশ করার চেষ্টা করি এবং নতুন করে এটাকে প্লাগ করে ব্যাটারিকে প্লাগ করে দিই এবং এটাকে আমরা নতুনভাবে অন করে ট্রাই করি যে এর ক্যামেরার কি অবস্থা। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যাপ পারমিশন করার জন্য একটা মেসেজ রয়েছে, যেটা দিয়ে আমরা অ্যাপ পারমিশন করব। তো এখান থেকে আমরা ক্যামেরাকে পারমিশন করে দিই। আর ক্যামেরাটি যখন প্রবলেম ছিল তখন আমরা কিন্তু এই ধরনের অ্যাপ পারমিশন পাচ্ছিলাম না, অর্থাৎ এই যে আমাদের যে অ্যাপগুলো রয়েছে এর ভিতরে ক্যামেরার ফাংশনটি ছিল না। তো এখন আমরা অ্যাপ পারমিশন পেয়েছি এবং এখানে আমরা ক্যামেরার অপশনটিও দেখতে পাচ্ছি। এই যে ইউজ ক্যামেরা, এই ইউজ ক্যামেরার মধ্যে আমরা একবার ক্লিক করে দিয়েছি এবং এর ভিতরে দুটো অপশন রয়েছে, যেটা একটার মধ্যে অ্যান্টিভাইরাস রয়েছে, অ্যান্টিভাইরাসটাকে অলওয়েজ অ্যালাউ দিয়েছি এবং গুগল প্লেতেও আমরা অলওয়েজ অ্যালাউ সেটিং করে দিয়েছি। সম্পূর্ণ পারমিশন করার পরে আমরা অ্যাপটিকে পারমিশন দিয়ে এবার আমরা ক্যামেরাটিকে চেক দিব। তো দেখুন আমার ক্যামেরাটি আসলে খুব সুন্দরভাবে কাজ করছে। একবার আমরা এটাকে রিস্টার্ট দিয়ে নিই। রিস্টার্ট দেওয়ার পরে তো রিস্টার্ট দিয়ে নিলাম। তো এখন আমার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটো ক্যামেরায় কাজ করছে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারবেন। যদি ভালো করে দেখেন, বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কি সমস্যা হচ্ছে, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভালো রাখার জন্য চেষ্টা করবেন এই কামনায় আমি জাহাঙ্গীর আলম এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।